আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, হেলথ কেয়ার প্রোভাইডার। আজকে বিশেষ করে রৌদ্রের যে খরতাপ, এটা নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। সেটি হলো যে বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন এবং শিশু বাচ্চারা আছেন, তারা অবশ্যই বাহিরে রৌদ্রের যে তাপ আছে সেটা সুরক্ষার জন্য অবশ্যই যাবেন না। হ্যাঁ, আপনি ঘরে বসে থাকবেন অথবা গাছের ছায়ায় হয়তো কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। বিশেষ করে যারা কৃষিজীবী মানুষ, তারা অবশ্যই এই রৌদ্রের খরতাপে যদি আপনারা কন্টিনিউ কাজ করতে থাকেন, তাহলে হচ্ছে যে বিভিন্ন ধরনের স্কিন বা ত্বকের সমস্যা হয়ে যেতে পারে। এজন্যই অবশ্যই ছায়ার মধ্যে থেকে আপনারা কাজ করবেন, ঠিক আছে? আর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে যে পিগমেন্টেশন এবং হচ্ছে যে অ্যালার্জির সমস্যা এবং হচ্ছে যে আপনার অনেক আপনার হচ্ছে যে পানি শূন্যতা দেখা দিতে পারে, ঠিক আছে? এ হলো বিষয়। ডিহাইড্রেশন হতে পারে, ডায়রিয়া বা কলেরা হতে পারে। এই বিষয়টা আপনারা খুব যত্নের সাথে খেয়াল রাখবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, হেলথ কেয়ার প্রোভাইডার। আজকে বিশেষ করে রৌদ্রের যে খরতাপ, এটা নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। সেটি হলো যে বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন এবং শিশু বাচ্চারা আছেন, তারা অবশ্যই বাহিরে রৌদ্রের যে তাপ আছে সেটা সুরক্ষার জন্য অবশ্যই যাবেন না। হ্যাঁ, আপনি ঘরে বসে থাকবেন অথবা গাছের ছায়ায় হয়তো কিছুক্ষণ জিরিয়ে নিতে পারেন। বিশেষ করে যারা কৃষিজীবী মানুষ, তারা অবশ্যই এই রৌদ্রের খরতাপে যদি আপনারা কন্টিনিউ কাজ করতে থাকেন, তাহলে হচ্ছে যে বিভিন্ন ধরনের স্কিন বা ত্বকের সমস্যা হয়ে যেতে পারে। এজন্যই অবশ্যই ছায়ার মধ্যে থেকে আপনারা কাজ করবেন, ঠিক আছে? আর যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে যে পিগমেন্টেশন এবং হচ্ছে যে অ্যালার্জির সমস্যা এবং হচ্ছে যে আপনার অনেক আপনার হচ্ছে যে পানি শূন্যতা দেখা দিতে পারে, ঠিক আছে? এ হলো বিষয়। ডিহাইড্রেশন হতে পারে, ডায়রিয়া বা কলেরা হতে পারে। এই বিষয়টা আপনারা খুব যত্নের সাথে খেয়াল রাখবেন। জি, ধন্যবাদ।